হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম শাহিন ভাইরাল রান্নাঘরে। আজকে আমি সকালেই ছাদে চলে আসছি। আর এখানে এসে দেখছি ছাদে আমাদের যে গাছটা লাগিয়েছিল শশা গাছ, আমাদের এখানে অনেক শশা হয়ে গেছে। তাই আমি ঝুড়ি আর একটা কাঁচি নিয়ে চলে এলাম সকালবেলা শশাগুলো কাটতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাটতে যেহেতু বসে গেছি, আর এখানে আমি একটা শশা কেটে নিচ্ছি। শশাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় হয়ে গেছে। আরও যে বাকি শশাগুলো আছে ভাবছি আরও বড় হবে, কিন্তু বড় হবার আগেই সেগুলো যেন লাল লাল হয়ে যাচ্ছে, তাই জন্য আগে থেকে এগুলো তুলে নিচ্ছি। তো আমার শশাগুলো সব কিছু তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় 1 কিলোর মতন শশা বেরিয়েছে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব পটল ভাজি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি পটলগুলোকে ছিলে নিলাম। এবার একটা পাত্রর মধ্যে জলটা দিয়ে দিলাম। আমার জল দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার পটলগুলো আমি ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ধোয়া হয়ে গেছে। এবার আমি পটলটাকে 2 পিস করে নিলাম। নিয়ে পটলটাকে আমি ভালো করে আস্তে আস্তে পটলগুলো একটু শেপ দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু স্টাইলিশ করে একটু পটলগুলো কাটতেছি, যাতে দেখতেও ভালো লাগে, ভাজাটাও ভালো হয়। তো সামনে কেটে আবার পিছনের দিকেও আমি একটু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কীরকমই পটলটা কেটেছি। তো এরকম করে আমি সব বাকি পটলগুলো কেটে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর পটলগুলো কাটা হয়েছে। তোমার পটলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে ঝাল দিচ্ছি। আর একটু ঝাল দিচ্ছি, কারণ ঝাল একটু বেশি হলে ভালো লাগবে ভাজায় যেহেতু। তো ঝালটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা করে দিলাম। কড়া বসিয়ে আমার কড়াটা গরম যেহেতু হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। আমার সব পটল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পটল ভাজা যেহেতু এক সাইডে খুব ভালোভাবে লাল করে হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতেও, যে এরকমই কেটেছি বলে। আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমার পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো চলো বন্ধুরা,